মূর্ছনা সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং চট্টগ্রাম বন্দরের NCT-1 টার্মিনাল সেখানে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে, যেটি আপাতত সময় যেটি জানানো হয়েছে বিকেল 4টা নাগাদ। এবং কিছুক্ষণ আগে নাবিকরা তাদের যে MV আবদুল্লাহ থেকে তারা MV জাহানমণি 3-তে তারা উঠেছে এবং সেই চিত্র আপনি নিশ্চয় পাশে দেখতে পাচ্ছেন। এবং তাদের এই যে MV জাহানমণিতে ওঠার পরে কিন্তু কিছুক্ষণের মধ্যে MV জাহানমণি রওনা করার কথা রয়েছে। হয়তো এতক্ষণে তারা রওনা করেছে, কিছুক্ষণ আগে কথা হয়েছিল KSRM কর্তৃপক্ষের সাথে, তারা এমনটি জানিয়েছে। এবং সেখান থেকে 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে তারা চট্টগ্রামে এসে পৌঁছাতে। তারপরে কিন্তু তাদেরকে সেখান থেকে MV জাহানমণি 3 জাহাজটি কিন্তু চট্টগ্রাম বন্দরে NCT-1 গেটে আসবে, সেখানে নাবিকরা নামবেন, তারপর সেখানে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। এছাড়া গতকালকে কিন্তু এই জাহানমণি 3 জাহাজ গিয়েছিল তাদেরকে নিয়ে আসার জন্য এবং 23 নাবিককে বদলি করার জন্য এখান থেকে আরও 23 জন নাবিক গিয়েছিল, তারা MV আবদুল্লাহর দায়িত্ব বুঝে নিয়েছে। এবং সেখানে তারপর কিন্তু আমরা সকাল 9টা পর্যন্ত দেখেছি সেখানে পণ্য খালাস হয়েছে। চুনা পাথর যেগুলো 56,000 টন চুনা পাথর ছিল সেগুলো 10,500 টন চুনা পাথর সেখানে খালাস হয়েছে। এবং বাকি যে চুনা পাথরগুলো আছে সেগুলো চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নিয়ে আসা হবে MV আবদুল্লাহকে, তখন সেখানে বাকি যে পাথরগুলো সেগুলো লাইটারের জাহাজে খালাস করা হবে। আর এছাড়া সব ধরনের প্রস্তুতি এবং স্বজনরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তাদের প্রিয় স্বজনকে তারা কাছে পাবে। তো সেই প্রতীক্ষার প্রহর তাদের আজকে শেষ হচ্ছে, কিছুক্ষণ পর শেষ হবে এবং বিকালে তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। মূর্ছনা।